আবহমান গ্রাম বাংলার প্রতিটা পুকুর পাড়ে, বাঁধের ধারে, বাড়ির আঙিনায়, পথে প্রান্তরে ছড়িয়ে ছিটে থাকা খেজুরের গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করত এই তো কয়েক দশক আগেও। খেজুরের রসের সাথে জড়িয়ে আছে আমাদের স্মৃতিভরা শৈশব। শীতের সকালে ঘুম থেকে উঠে কনকনা শীতে মিষ্টি রোদে বসে খেজুরের রস পান করা খুবই মজার। মানুষের জীবনধারা পরিবর্তনের সাথে সাথে খেজুর গাছ কমে যাওয়ায় সেই দৃশ্য এখন তেমনটা আর চোখে পড়ে না। তবে কিছু কিছু গ্রামে এখনো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন গাছিরা। খেজুরের রস যেমন মজাদার, তেমনি গাছ থেকে রস সংগ্রহ করাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। সাধারণত দুপুর গড়িয়ে বিকালের দিকে গাছিরা খেজুর গাছের সামান্য অংশ কেটে মাটির কলসি পেতে রাখেন। সারা রাত ফোটায় ফোটায় রস জমতে থাকে কলসিতে। পরের দিন খুব ভোরে গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করেন। এই রস কাঁচা অবস্থায় পান করা যায়। খেজুরের রস যেমন বিভিন্ন গুণে পরিপূর্ণ, তেমনি এর রয়েছে কিছু স্বাস্থ্য সতর্কতা। গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুর রস খাওয়ার ক্ষেত্রে নিপা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। নিপা ভাইরাসে সংক্রমিত বাদুড় যখন খেজুরের রসে মুখ দেয়, তখন তাদের মুখ থেকে নিঃসৃত লালা রসের সাথে মিশে যায়। তাই বলে কি আমরা এই সুস্বাদু রস খাওয়া ছেড়ে দেব? আমরা অবশ্যই প্রাকৃতিক এবং সুস্বাদু খেজুর রস খাব। সেজন্য শুধুমাত্র একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রস সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে মনোযোগ দিতে হবে। রস সংগ্রহে কলসির মুখে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যেন কোনো প্রকার পোকামাকড় প্রবেশ করতে না পারে। রস নিঃসরণের জায়গায় বাঁশ, কাঠ, পাটখড়ি বা পলিথিন দিয়ে প্রতিরক্ষামূলক আবরণের ব্যবস্থা করতে হবে, যেন কোনোভাবে কোনো বাদুড় পাখি খেজুর রসে মুখ লাগাতে না পারে এবং রসের সাথে পাখির মলমূত্র মিশতে না পারে। তবে সেদ্ধ করে খেজুর রস খেলে এই ভাইরাস সংক্রমণ থেকে আমরা সহজে রক্ষা পেতে পারি। সবার আগে সব ভিডিও পেতে অঙ্কুর 024 চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।